প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসভঙ্গ, অনৈতিক, নারীদের সাথে প্রতারণা, সর্বোপরি ডক্টর ইউনূসের সারা জীবনের বক্তব্যের চরম বরখেলাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার বাবা জনাব দুলা মিয়া, মা মিসেস সুফিয়া খাতুনের 9 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি বাবা দুলা মিয়া তার নিজের এবং অপর 2 ভাই জনাব মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ ইব্রাহিমের মালিকানাধীন চট্টগ্রামে অবস্থিত অত্যন্ত রুগ্ন ও লোকসানি প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের থেকে প্রায় 9.5 কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছেন। আশ্চর্যজনক হলেও সত্যি, 90 দশকে যখন তিনি এই ঋণ দেন তখন গ্রামীণ ব্যাংকের সদস্যদের ঋণের পরিমাণ ছিল মাত্র 1000 থেকে 1500 টাকা। গ্রামীণ ব্যাংকের বিধি অনুযায়ী গ্রামীণ দরিদ্র ভূমিহীন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংক কোনোভাবে ঋণ সুবিধা দিতে পারে না। ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের প্রতিষ্ঠানকে ঋণ দেয়া আইনের পরিপন্থী। প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসভঙ্গ, অনৈতিক, নারীদের সাথে প্রতারণা, সর্বোপরি ডক্টর ইউনূসের সারা জীবনের বক্তব্যের চরম বরখেলাপ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শুধু পারিবারিক প্যাকেজেস কর্পোরেশনকে ঋণ দান নয়, তিনি প্রায় 3 দশক ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের প্রণীত এবং স্বাক্ষরিত গ্রামীণ ব্যাংক ক্রয় নীতিমালা লঙ্ঘন করে একক সিদ্ধান্তে উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠানের যাবতীয় প্রকাশনার কোটি কোটি টাকার দরপত্র এককভাবে তার পরিবারের প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে দেন। বিভিন্ন সময়ে এ নিয়ে আমরা গ্রামীণ ব্যাংকের মধ্যে প্রশ্ন তুললেও কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে দর যাচাই করা কিংবা নিরীক্ষণের কোনো সুযোগ ছিল না। তাই এই ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির যাবতীয় লেনদেনের প্রমাণ আমরা আজ অধিকতর অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে নিয়ে এসেছি। গ্রামীণ ব্যাংকে আছি আজকে 35 বছর 2 মাস। আচ্ছা, তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে এই যে উনি আর্থিক এই যে প্যাকেজেস যেটা বলতেছেন কি প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড, এটা পারিবারিক, আপনারা কি জানতেন না? তখন আপনারা কেন প্রতিবাদ করেন? একটু তার কাছে প্রশ্নটা তার কাছে। তখন কিন্তু আমার বক্তব্যের মধ্যে চলে এসেছে যে গ্রামীণ ব্যাংক অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে দর যাচাই করবে কিংবা নিরীক্ষা করবে এই ধরনের সাহস ছিল না। আমরা একটু আমি একটু ইন্টারভিউ করি। আপনাকে উত্তর দিয়েছে না, উনি বলেছেন না, আপনি বলেছেন আপনারটা আইনি ব্যাখ্যা শুনেছেন না ভাই আমরা যে না যে জিনিসটা হচ্ছে না উনি বলুক, এটা আইনি ব্যাখ্যায় যাচ্ছে না, এটা উনি বলুন যে আপনি বলেন না। ওনার প্রশ্ন হচ্ছে এতদিন কেন বললেন না? এই বিষয়গুলো আমাদের বিজ্ঞ লয়ারের কাছ থেকে আসা সমীচীন হবে। না, কথাটা তো আপনি বলেছেন, উনি প্রতিনিধি। 35 বছর পরে কেন আসলো? 35 বছর পরে কেন আপনার মনে হলো এটা এখন তদন্ত করা উচিত, এজন্য দুদক আসছেন? 35 বছর পরে কেন? অনুসন্ধান চলতেছিল তখন ওরা আপনারা 35 বছর পরে কেন? না, আমাদের আইন এমডি থেকে এই এটা আপনি প্রতিষ্ঠানগুলো বলেছেন, এটা আপনি উত্তর। বলেছেন প্রশ্ন তখন এমডি উনিই ছিলেন। তখন গ্রামীণ ব্যাংকের এমডি আমার বক্তব্যে চলে এসেছে। গ্রামীণ ব্যাংকের প্রায় 28 বছরের এমডি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন পদে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে কোনো বার্তা দিয়ে গ্রামীণ ব্যাংকে টিকবো এইরকম কোনো ব্যবস্থা এমডি পদ ছাড়ছে অনেক দিন হয়ে গেছে, এখন কেন সেটা? তারপরেও ওনার নিজের লোকই গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে ছিলেন।